দেখুন, এই হিঙ্গলগঞ্জ এই কলেজের পাশ থেকে যেভাবে মানুষ আজকে এরা বলতে চাইছেন যে আমরা ৮০-৮৫ বছর ধরে এখানে বাস করছি। আমাদের এই দিদিভাই একটু আগে বলছিল যে আমার শ্বশুর মশাইয়ের বাবা মারাও এখানে বাস করে গেছেন, তারপরেও তাদের আজকে উদ্ঘাত করে দিল এবং কি তাদের নামে মিথ্যে কেসও দিয়েছেন এখান থেকে যাতে তুলে দিতে পারেন। ৩৫ বছর ধরে বাম কিছু করলেন না, আর আজকের ১৫ বছর ধরে তৃণমূল সরকারও কিছু করলেন না। একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়েও মহিলাদের জন্য কিছু ভাবলেন না। এখানে দুবেলায় অ্যাক্সিডেন্ট হচ্ছে, ছোট ছোট বাচ্চা নিয়ে কতটা এখানে একদম ইয়েতে থাকে, বিপদের মধ্যে থাকে এনারা। আমরা ওনাদেরকে কথা দিয়ে যাচ্ছি যে আমাদের এই ২০২৬-এর নির্বাচনে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসলে আমরা ওনাদের এই মাথার উপরে ছাদের ব্যবস্থা করে দেবো। আবাস যোজনার ঘর প্রত্যেকটা মানুষ পাবে, সে ছোট করে পারুক ওনাদের মতন করে ওনা বানিয়ে নেবেন। এখানে নাকি তৃণমূল সরকারেরা বলে গেছেন, ওনারা বলছেন যে আপনাদের ঘর দিয়ে মরবো। কত মানুষের জন্য, যাদের মাথার উপর ছাদ নেই তাদের জন্য। ঘর কি তৃণমূলের নেতাদের জন্য? আমি তাদেরকেই বলতে চাই, এই ঘর ভারতীয় জনতা পার্টি আসার পরে, আমাদের নেতা নরেন্দ্র মোদীজি আসার পরে আবাস যোজনার ঘর প্রত্যেকটা মানুষ পাবে। এই কলেজের সামনে যে কটা